আমার স্বামী কইত্রা অগ্নির মধ্যে ফালাইতে ফালাক কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন, সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম। হইলাই সাজ কি? অগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত ছড়া কি? ওটা খুলো বলে না, খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম নাই। তুমি এক তিন রুটির লাগে আমার আগ্নি চলাই দিতে বলে খেনে তুমি খুলতাই না। ও সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারও আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে অগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ। অগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ। ঘরের বিবি তো শেষ, তবে সোনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে। সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা অগ্নিত ফসলাওয়ালা রইছন। কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা, হাতর লাগাইবা, এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ, মহিলা ওগুলো সেন্ট মারতা না। যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত, সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে। আল্লাহকে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই, শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝতেছেন, বিবির কাছে গ্রান থাকব, থাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম। কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। এদিন তো ঈদের দিন নানি কোন চায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই, গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না। কিন্তু শুক্রবার দিন ঈদের দিন, এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ, গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে এখানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দেগান সারা পুরুষ লোক হকলে মসজিদে জমাতর সহিত নমাজ পড়ার জন্য যায়। যাওয়ার বেলায় আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতাম।
10-20 টাকা নিলে কমে যাইব নি? বহুদু হইতা না। কত টাকা আমরা খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা, বাক্স হাঁটাইবা। ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে, কোনো মাস আছে ফার্স্ট জুম্মা হয়ে যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমেন না না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইব নি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধু হইতাম না। সৎকা করলাম তো করলাম। আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু খাফর ঠিক আছে 10টা টাকা গড় থাকিল 20টা টাকা গড় থাকিলে ওগু দায়ম করক্কা দেখবাই আমল হয়ে যাব। আদে 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি করব। 1-2 জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে হেরে কয়েকজনে দিন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদে নিজের হামসায়াত আমরা দিয়ার না বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না আমরা বকিলি করি। আরও 10টা টাকা দেই না এক বকিলের ঘটনা কই কিতাবি ঘটনা কইয়া দুনিয়াই না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউর দিবাই না, খাইতেও দিবা না, এমনি দিবা না, যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলে। বুঝবাইছো কত শক্ত বকিল। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ ঘরের বিবি মহিলা হল কিছু দয়ালু থাকে, মহিলা হলর দিল একটু নরম থাকে, আল্লাহর রাস্তার দিন ফকির মিসকিন হকলরেও দেন, মহিলা হকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইসে ভিক্ষুকরে 3টা রুটি দিলাইছন। খেয়ে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছে। বুধ ভাইতরাই এখন তো বাড়িতে গরম হইবই না না। জিজ্ঞাসা করল ভিক্ষুকরে, কইল ভিক্ষুক হসান তোমার রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করল, গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দা কইল, ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন, তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই, তোমারে আমি অগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহি মিন জালিক। বুধ ভাইতরাই অগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছেন। মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না, যেহেতু আমার স্বামী কইতরা অগ্নির মধ্যে ফালাইতে ফালাক্কা কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন, সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করিলাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতা, গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম। হইলাই সাজ কি? অগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত ছড়া কি? ওটা খুলো বলে না খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম নাই। তুমি 3 রুটির লাগে আমার অগ্নি তোলাই দিতে বলে কেনে তুমি খুলতাই না? ও সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারও আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা,
তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ, অগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ ঘরের বিবি তো শেষ। তবে শুনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে, সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা অগ্নিত ফসলাওয়ালা রইছন, খাবড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে বালাই দিতরায়। অগ স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হলাসন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন না খরচ। মহিলা হলওয়ালা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন। এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছ। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও। আল্লাহ আমার বাচ্চা গু বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাইমু। এইভাবে মা বোনকলে নফল নমাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না। আইজো আমরা সুনাসা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছেন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ারিং দিয়ে খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন, অনেক বাচ্চাদের আল্লাহ বেমার দেখি করণ শিফা দিলেন। দেখ না দেখ এর লাগি তা আপনার মা বোন হলো আছে। এর লাগি আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত নাই, বুঝাইছেন? দড় শক্ত কিয়র নফল রোজা, কিয়র নফল নমাজ, এটা খুব কম। আর মাঝে মধ্যে তখন বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে, আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নমাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই, আল্লাহ আস্তে তো মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো, মানতাই না কোন যায়। দেখো কা মহিলা আল্লাহ আস্তে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম, আল্লাহরে বিশ্বাস করলা, সুন্দর ইয়া সাজিয়া গেছলা। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহ কেউ আস্তে দয়া করিয়া আল্লাহ কেউ আস্তে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নমাজ ওজাকুয়া। সুন্নতি লেবাস কোনটার কোন? পাঞ্জাবি বলা না? পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না, কোনো বাধা নাই। যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম, সুন্নতি লেবাস। আজ থাকি 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা, তাদের বড় উৎসব গেল দুর্গা পূজায় সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাই। সনাতন ধর্মের বাইনতে লাগাইছ, আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম। আমরা মুসলমান বাইনতেওয়ালা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম, এমন একটা কাপড় নবীজিয়ে বার করিয়া গেছেন 1500 বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়া নেন না কোন যায়।
আল্লাহর রাসূলে এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা। দেখো কয়টা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, অনেক মানুষে দেখবে পাঞ্জাবি ব্যবহার করিয়া তখন। আর আমরা পাঞ্জাবি লাগাইলে মনে করি মানুষে মেসাব কইলেইবা, মেসাব কইতা না রে। পাঞ্জাবি লাগাইলে এটা সুন্নতি লেবাস, ওটার উপরে আমরা আমল করতাম। সপ্তাহবারে শুক্রবার দিনের দুই ঈদের দিন আমরা কি করতাম বলে পাঞ্জাবি লাগাইবার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন সুন্দর করিয়া ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করো। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বর সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া, আর একটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছেন, আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতরাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখনো জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না, এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম নি জায়গা লইয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ, গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ, এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাবর পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাবর পিছনে খাড়া থাকতা। কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক বাইনতে এরারে আগর খাতারও ইমাম সাবর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি, আমি ইলে একদিন মুরব্বী আমারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান করব মানুষদের সম্মান করিয়া যাইম, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ কেমাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে, আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা, সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা, প্রবেশ করবা, একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাবি, 3 নম্বরে থাকছে গিয়ে একটা বকরি বেড়িয়া কথা হয়েছে, বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি। 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি, আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না। ডিম কালকে ডিম আইব না সকালে, সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেই না। ডিমের কথা বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না। 7 নম্বরে আর নাই, 8 নম্বরে আর নাই, শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই, মসজিদর ডিম দেন, মুরগিও দেন, দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম, একটা লিলাম একটা সিস্টেম বাইর করছি না নাম। মহল্লার মানুষে এখন এন কইবা আমি নিতাম গিয়া, হেন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম দরিয়া যখন ডাক তুলি যে যত বেশি দি পারবা তত নিবা, ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না দাম কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো 50-60 হাজার টাকা, এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ ছোটো গাছ এগুলো মসজিদ খালি তো বাড়িতরা, খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা একুশিয়ালা মসজিদের ফায়দা হয় না। আমরা দেশ কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন, নফল নমাজ মানন বাদে নাই, বুঝেছি
কিছু মানুষ তা করো ডরাইয়া সিন্নি মানিলা ইলা মানার পরে বাদে কিন্তু যখন উদ্ধার হয়ে গেল আর নাই ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি পাইবা কোনো সময় মাদ্রাসাত কোনো সময় চান্দা ধরাইলা বাদে দেন না এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা মসজিদত ডরাইছন দিত্রা না এটা ওয়াদার খিলাফ করলা আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না ইলা পাওয়া যায় এক ভদ্রলোক ফিসনটি খাওয়া উঠিছে ফিসনটি আছে না লাতুত আছে ফিসনটি খাওয়া উঠিছে ব্যতিক্রমে বেশি উফরে গেছে গিয়া আখতে এমন এক ডালো গেছে ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে মুআল্লক হিসাবে ডালো লটকি গেছে এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না আল্লাহর ডাক দেখইল আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো আমারে সাহায্য করো হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ কিতা করি এক ডালত দড়ি দিছে বুঝাইছেন দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে আল্লাহ বকরি কি পারতাম না কিন্তু বাখা বড় কই দিছি তে আচ্ছা আমি মুরগিও দিলাই বুঝাইছেন মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত যখন একবারে মোটামুটি সেব আই গেছে গিয়া সেব আইয়াল্লে কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইম আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইম পুরা সেবাই গেছে যখন নামি গেছে নামার ঘরে ও সমটিয়া কইল রে আল্লাহ ইতার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না বুঝতে সেবা আইছে তো হয়তা ডরাইয়ার আল্লাহ কইছি তা এটা ভারতা উঠতাম না দেখছেন ও মানে ছুটি গেছে বেজাগাত থাকি না ইলা আই ছুটি গেলাম বালা আর একদিন বেকাবুত ফলবুন না না জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে আর না হইলে 3টা তাকি একটা হে দিত আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখক কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না ও শেষ হয়ে গেছে ও শেষ ইলা কোনোদিন আমরা দুকাবাজি করার যাইতাম না আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন বলে ওয়াজারুল বাই'a তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও ওটা ছাড়ো ওয়াজারু শব্দের অর্থ হলো ছাড়ো বাদ দেও তুমি দান বেচা কিনা জুমার দিন আজান হইছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নামাজের জন্য জুমার নামাজও যাইতাম জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নামাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম 8 নিয়তে 22 রাকাত তবে জুমার নামাজ সুন্নতে মুআক্কাদা আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত টোটাল 12 রাকাত সমাজ কম পড়া লাগবে এর তাকি যদি কমাইলেন সো ইচ্ছা আপনি গুনাহগার হইবা আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে হবে না ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না দূর দেশ মারাত্মক অসুবিধা নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই মুআক্কাদা শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া লাজিম এবং জরুরি লাজিম জরুরি এর লাগি আমরার দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায় কিতা করেন খুব দেরিতে যায় খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নামাজ 2 রাকাত পড়েন মনে করেন এরার লাগি 2 রাকাত নামাজ বলে না না জুমার নামাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত এর জন্য আল্লাহকে আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়িতাম ভাই মুসলমান আমরা গুরু একবারে সর্বশেষে যাই আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি কারণ ইয়া দেখছে কি ইলা এক গুরু টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকুন বারণ আগুয়ান আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা বুঝাইছি ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে আমার জীবনে গেছে 2 জোড়া আর ও 2 বছর আগে আমার গাড়ি ড্রাইভারের গেছে 1 জোড়া জুতা যায় মাঝে মাঝে এখন আর যায় না শিয়ান হয়ে গেছি জুতা আর একলাই নেই
আজকে দিমু আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাবকলে ফিটবেগর মধ্যে লই লীলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার করিয়া আয়। আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছন। আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফড়ে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। ফড়ি গেল বাদে কইলে চুরে নিছে গিয়ে